ইবনুল খাত্তাবের আদি গোত্র আর জাহরা গোত্রের লোক। ওই আখনাস ইবনে সুরাইফ আব্দুর রহমান ইবনে আউফের গোত্রের ফিরে যেতে রাজি হয়, কারণ সে চায় না আমি সেনাবাহিনীর প্রধান হই। যে সেনাবাহিনী মুহাম্মাদের বিরুদ্ধে অভিযান চালাবে পরে সে আফসোস করবে, অনেক আফসোস। সব জলের কূপ ধ্বংস করা হয়েছে। হ্যাঁ এই কূপ ছাড়া আর অন্য কোনো কূপে তো বিশুদ্ধ পানি পাওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ আবু আমারা, আমরা নিজেদের জন্য এবং আমাদের উট আর ঘোড়াগুলোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখে সবগুলো কূপ ধ্বংস করে দিয়েছি। তাড়াতাড়ি করো আম্মার, তাড়াতাড়ি করো। এই যুদ্ধ গুরুত্বপূর্ণ যুদ্ধ। আল্লাহ আমাদের বিজয়ী করবে। সাদ, আপনি কি আল্লাহ রাসূলের আদেশ পালন করছেন? হ্যাঁ আবু বকর, আমরা আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেকই কাজ করছি। হাব্বাব ইবনে মুথির একটি ভালো পরামর্শ পেশ করেছেন। সবগুলো কূপ ধ্বংস করা হয়ে গেছে। আমাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছি, যেন শত্রুরা যুদ্ধের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যায়। হে আল্লাহ রাসূল, আমি আনসারদের একটি দল নিয়ে এই বালির পাহাড়ের উপরের ওই জায়গাটিতে আপনার তাঁবু পাহারা দেওয়ার জন্য থাকব, কারণ আগামীকাল আমরা শত্রুর মুখোমুখি হতে যাচ্ছি। যদি আল্লাহর রহমতে আমরা বিজয় পাই, যা আমরা এতদিন ধরে আশা করেছিলাম অবশ্যই পাব, আর তা যদি না হয় রাসূলুল্লাহ, তাহলে আপনি আপনার বাহন নিয়ে আমাদের পেছনের দলের সঙ্গে যোগ দেবেন। আমরা সবকিছুর থেকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। পেছনে অবস্থানরতরা যদি জানতো আপনি সম্মুখ যুদ্ধে, তাহলে তারা কোনোভাবেই সেখানে অবস্থান করতে চাইত না। আপনি ফিরে গেলে তাদের থেকে সব ধরনেরই সহযোগিতা পাবেন। তারা অত্যন্ত অনুগত হে রাসূলুল্লাহ, এবং আপনার পাশে থেকে লড়াই করার জন্য সর্বদাই প্রস্তুত। শুনুন মুসলিমগণ, জলাধার পাহারা দেওয়ার জন্য একদল লোককে দায়িত্ব দিতে চাই, যেন কেউ লুকিয়ে এক ফোঁটা পানিও এখান থেকে নিতে না পারে। মনে রাখবেন, আমাদের প্রাণ থাকতে ওদের কেউ যেন এর কাছে আসতে না পারে। আগামীকাল বদরের প্রান্তরে তৃষ্ণায় তারা ক্লান্ত হয়ে পড়বে, আর তারা প্রজাপতির মতো ঝরে পড়বে। তাই আপনারা এই জলাধারটি ভালোভাবে পাহারা দিবেন, যেন এর নাগাল কুরাইশ মুশরিকেরা না পায়। আল্লাহর শপথ, আমরা থাকতে তারা কখনোই আসতে পারবে না। আল্লাহ আপনাদের উপর সহায় হবেন। আফসোস লাগে কুরাইশদের জন্য, তারা বাজনা বাজিয়ে গান গাইছে আর শরাব পান করছে। আমি আমার চোখে তাদের মৃত্যু দেখতে পাচ্ছি। তারা কি তাদের মৃত্যু উদযাপন করছে? হে আল্লাহ, আপনি মহান। হে আল্লাহ, এই যুদ্ধে আমাদের বিজয় দান করুন, বিজয় দান করুন হে রাব্বুল আলামিন। আমিন। ভাইরা, সালাতের সময় হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শরাব, ঝলসানো মাংস, নাচ আর গান। ইন্দাহের কবি বলেছিল, যখন তার কাছে তার বাবার মৃত্যুর খবর আসে, তখন সে ইয়েমেনে মদ পান করছিল। আজ পান করে নে, কাল দেখা যাবে কি হবে। আগামীকাল আপনি মদিনায় মুহাম্মদ আর তার সাথীদের মৃত্যু দেখতে পাবেন। আগামীকাল যখন উপত্যকা লাশে ভরে যাবে, তখন আমাদের নাচ গান করা একদম উচিত হবে না। আমরা সবাই একই গোত্র থেকে এসেছি। যেহেতু মুহাম্মদের সাথে বেশিরভাগ যোদ্ধা কুরাইশ গোত্রের। এটা হচ্ছে ওদের নিজেদের কর্মফল। কিছুটা রক্ত ঝরলেই আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। কুসাইরা খুয়াজা গোত্রের সাথে যে এই রকম বিশ্বাসঘাতকতা করেছিল, যদিও খুয়াজা তাদের মাতৃগোত্র ছিল, আমাদের অবশ্যই মুহাম্মদ এবং তার অনুসারীদের একেবারে সমূলে ধ্বংস করতে হবে। শুনুন আবুল হাকাম, যদি উমাইর ইবনে ওয়াহাবিল জুবাহির কথা সত্যি হয়, তাহলে মক্কার জন্য সত্যি খুব খারাপ সময় আসছে। ও সবসময় একটু বেশি ভয় পায়। আমার সেটা মনে হয় না আবুল হাকাম। মুহাম্মাদের সাহাবীদের সম্পর্কে বলার সময় ওনাকে শঙ্কিত লাগছিল।
শুনুন কুরাইশ সম্প্রদায়, শুনুন কুরাইশ সম্প্রদায়, দুর্যোগ সব সময় মৃত্যু ডেকে আনে। মদিনার ওই লোকেরা আমাদের জন্য মৃত্যু ডেকে আনছে। তারা নিজেদেরকে নিজেরা তরবারি দিয়ে রক্ষা করবে, আর আপনাদের অন্তত একজনকে হত্যা না করে তাদের একজন শান্তিতে থাকতে পারবে না। তারা যদি তাদের সমপরিমাণ আপনাদের লোক হত্যা করে, তবে তার পরিণাম কি হবে জানেন? এ ব্যাপারে কি আপনাদের কিছুই বলার নেই? আপনার কি মতামত আবুল হাকাম? আমি মনে করি যে তুমি আমাদের নাচ গান আর মদ উপভোগ করতে দাও। কাল কি হবে সেটা দেখা যাবে। এখন নাচ গান হোক। চলো। শুনুন আবুল বাহর, আমর ইবনে হিশাম কুরাইশদের নেতা হওয়ার স্বপ্নের তাড়নায় ও যুদ্ধ করতে চায়। গোত্রের বেশিরভাগ অশ্বারোহী এবং প্রধানরা তার নেতৃত্বে রয়েছে। ও মক্কার শাসক এবং কুরাইশদের প্রধান হতে চায়। আমাদের তাকে সেটা থেকে বাধা দেওয়া উচিত আবুল বাখতার। উতবা ইবনে রাবিয়ার সাথে কথা বলুন। আমর ইবনে হাদরামি ওনার ভালো বন্ধু ছিলেন। তিনি বন্ধুর মৃত্যুর বদলা নিতে না চাইলে উভয় পক্ষেই কোনো ধরনের কোনো রক্তপাত হবে না। আটককৃত কাফেলা আক্রমণকারীরা মুক্ত করে দিয়েছে। তাহলে আমাদের নিশ্চিত পরাজয় জেনেও কেন এই যুদ্ধ করব, যেখানে আমাদের বিপক্ষে শক্তিশালী যোদ্ধা হামজা, উমর, আবু দুজানা, সাদ ইবনে মুয়াজ, আলী সহ আরো অনেকে আছে যারা অকুতভয় যোদ্ধা। যান উতবার সাথে জলদি কথা বলুন। যান হাকিম। আমি কথা বলবো কারণ উতবা হচ্ছেন আব্দে শামস গোত্রের প্রধান, আর আবুল হাকাম নিশ্চয়ই আব্দ মানাফের গোত্রের কর্তৃত্বকে অস্বীকার করতে পারবে। শুনুন মুসলিম ভাইয়েরা, শুনুন সবাই আমার কথা। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যুদ্ধ চান না। তিনি শুধু আবু সুফিয়ানদের কাফেলা আক্রমণ করতে চেয়েছিলেন। মুহাজিরিনদের সম্পদ পুনরুদ্ধার করার জন্য যেগুলো মক্কার মুশরিকেরা আমাদের ভাইদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর তারাই তরবারি উঠিয়েছে, যুদ্ধ চাইছে আবু জাহেল, আমর ইবনে হিশামের নেতৃত্বে। আমরা আল্লাহ রাসূলের নেতৃত্বে যুদ্ধ করব। আমরা মৃত্যুকেও ভয় করি না। তীরন্দাজদের আড়াল করে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন। এমন ভাবে দাঁড়ান যেন পিছনে সূর্য আর সম্মুখে আপনার দৃষ্টি থাকে। আল্লাহর শত্রুদের দিকে একটুও ভয় পাবেন না। অতঃপর সওয়াদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধে আসার সৌভাগ্য পেয়েছি। আমার শেষ ইচ্ছা একবারের জন্য আমি আপনার হাত স্পর্শ করে দেখতে চাই, যদি আপনি সুযোগ দেন। হযরত আবু বকর সিদ্দিক সওয়াদকে নিয়ে রসুলের ঘরে প্রবেশ করেছিলেন, যেখানে সাদ ইবনে মুয়াজ কিছু আনসার সৈন্যদের নিয়ে দরজার বাইরে নিশ্ছিদ্র পাহারায় ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহান আল্লাহ পাকের কাছে যুদ্ধ জয়ের জন্য দোয়া করছিলেন। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, সুবহানাল্লাহ। বৃষ্টি হওয়াতে যুদ্ধের ময়দান আমাদের অনুকূলে, আমাদের যোদ্ধারা সহজেই লড়াই করতে পারবে। আপনি ঠিক বলেছেন। তাদের সৈন্য সংখ্যা মাত্র 300, আর আমাদের প্রায় 1000 খানেক তেজি যোদ্ধা আছে। তাদের থেকে অনেক বেশি খফাফ ইবনু আইমান রুকসাল গিফারি তার পুত্রকে দিয়ে আমাদের কিছু উট পাঠিয়ে বলেছে, যদি আরো অস্ত্র আর যোদ্ধা প্রয়োজন হয় আমরা পাঠাবো। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিলেন কেন? আমি তাকে বলেছিলাম যে মুহাম্মদ আর তার অনুসারীরা যদি আমাদের সাথে যুদ্ধ করে তাহলে আমরা তাদের পরাজিত করতে পারবো, কিন্তু আমরা যদি ওই মুহাম্মাদের দাবি মতো আল্লাহর সাথে লড়াই করি তবে কোনো প্রাণী আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শোনার পর আমি আর তাদের সাহায্য নিতে যাইনি।
আপনারা শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়েছেন, তাই ভয় পাবেন না। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভ সকাল আবু আলী। আপনাকেও শুভ সকাল হাকিম। মনে হচ্ছে কিছু বলতে চাইছেন। শুনুন আবু আলী, আমাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে আর আবুল হাকাম ইবনে হিশাম এতে অনেক রেগে আছেন। যুদ্ধ করার জন্য যা লাগে তা হলো একটি তলোয়ার বা তীরের আঘাত, যা মানুষকে যুদ্ধক্ষেত্রে পতনের দিকে নিয়ে যায়। যুদ্ধ হলে কত মানুষ মারা যায়। আপনি এমন কিছু করুন যাতে চিরকালের জন্য স্মৃতি হয়ে থাকবেন, ঠিক যেমনটি আপনি করেছিলেন যখন আপনি পবিত্র যুদ্ধে তরুণ ছিলেন। সেটা কি হতে পারে? আপনার বন্ধু আমর ইবনে হাদ্রামের হত্যার প্রতিশোধ না নিয়ে লোকজন সহ মক্কায় ফিরে যান। আমিও সেটাই চাই হাকিম। চলুন মক্কায় ফিরে যাই। আমার বন্ধু কাফেলায় যা সম্পদ হারিয়েছে তার ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। এখন আবুল হাকামের কাছে যেতে হবে। আমি ভয় পাচ্ছি যে কোনো সময় সে যুদ্ধ শুরু করে। আমিও সেটাই চাই হাকিম। চলুন মক্কায় ফিরে যাই। আমার বন্ধু কাফেলায় যা সম্পদ হারিয়েছে তার ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। এখন আবুল হাকামের কাছে যেতে হবে। আমি ভয় পাচ্ছি যে কোনো সময় সে যুদ্ধ শুরু করে দিতে পারে। চলুন চলুন। সাদ শোনো। জি বলুন আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুপক্ষের মধ্যে যদি একজন সৎ ব্যক্তি থেকে থাকেন তিনি হলেন ওই লাল উটে চড়া লোকটি। লাল উটে চড়ে আসা ওই লোকটা কে আবু বকর? উতবা ইবনে রাবিয়া, কুরাইশদের অন্যতম প্রধান, আমাদের মুসলিম ভাই আবু হুজাইফার পিতা। আমরা যদি মোহাম্মদের দাবি অনুযায়ী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমরা কেউই টিকতে পারবো না। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করেছো? আরে উদ্বা, কি হয়েছে আবুল ওয়ালিদ? শুনুন কুরাইশ প্রধানগণ, যদি মুহাম্মদ ও তার সঙ্গীদের মুখোমুখি হন তবে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। কারণ যখন দুই বাহিনী মুখোমুখি হবে তারা বিপরীতে যাদেরকে দেখতে পাবে সেটা উভয়ের জন্যই কাম্য না। যেমন তার চাচাতো ভাই এবং চাচা বা তার নিজের গোত্রের কেউ। সুতরাং আপনারা ফিরে যান এবং মুহাম্মদকে বাকি আরবদের হাতে ছেড়ে দিন। যদি তারা তাকে হত্যা করে তবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন, আর যদি না পারে তাহলে আপনারা বলতে পারবেন আমরা যুদ্ধই করিনি। হে কুরাইশ সম্প্রদায়, আমি আমার তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত, আর আপনারা এখনই ভয় পেয়ে গেলেন ওই জঘন্য মুহাম্মদ আর তার সাথীদের দেখে। লাত আর উজ্জার কসম, আমরা ততক্ষণ ফিরে যাব না যতক্ষণ মুহাম্মদকে শেষ না করব। আপনি এ কথাগুলো বলতেন না যদি না আপনার ছেলে আবু হুজাইফা মুহাম্মদকে অনুসরণ করত। আপনি একটা কাপুরুষ। যুদ্ধ শুরু হলেই বোঝা যাবে কে কাপুরুষ আবুল হাকাম। এই আমির, এদিকে আসুন। আপনার বন্ধুদের দেখুন, যারা প্রতিশোধ নিতে এসে
ভয় পেয়ে ফিরে যাচ্ছে। তাই নিজ হাতে প্রতিশোধ নিয়ে তাদের দেখিয়ে দিন। সবাই শুনুন, আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ চাই। হে কুরাইশ সম্প্রদায়, আসুন আমরা মুহাম্মদ আর তার সাথীদের পরাজিত করি। পরবর্তীতে আফসোস করবেন, এটা মনে রাখবেন। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাদের জন্য তার ফেরেশতা বাহিনী নিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য। দেখুন দেখুন, ফেরেশতারা পাহাড়ের উপর থেকে আসছে। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আপনারা শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, অহংকারী কুরাইশরা আপনাকে অস্বীকার করছে, আপনার প্রিয় রাসূলকে অপমান করছে। হে আল্লাহ, আমি আপনার বিজয়ের অপেক্ষা করছি, যার প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছিলেন। আল্লাহ বিজয় দান করবেন। হে আল্লাহ, আমাদের বিজয় করুন। আল্লাহ আমাদের বিজয় করুন। আপনারা শুনুন ভাইরা, আমাদের দলের যোদ্ধাদের ভালো করে চিনে রাখুন। যে কোনো বিপদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই মহিমান্বিত নামে ডাকতে, আহাদুন আহাদ। আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। আমরা তো এখন পিপাসায় মরতে বসেছি। বদরের কূপে প্রচুর পানি আছে। এই যে আবুল হাকাম, মুহাম্মদ আর তার অনুসারীরা সব কূপ ধ্বংস করে দিয়েছে। ওরা আমাদের পানি থেকে বঞ্চিত করেছে। তাদের হত্যা করে আমরা পানি আনবো। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় যুদ্ধে যে মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় যুদ্ধে যে মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তোমার মন খারাপ কেন খাব্বাব? মৃত্যুকে ভয় পাচ্ছ? আল্লাহর পথে মৃত্যু আমার কাছে যে কতটা সৌভাগ্যের দেখুন আব্দুল্লাহ, ওই মুশরিকদের দলে আমাদের সেই মুসলিম যুবক ভাইয়েরা আছে যারা কিনা চাপের মুখে পড়ে ইসলাম থেকে ফিরে গিয়েছিল, তখন অসহায় হয়ে ফিরে গিয়েছিল, আর এখন তো আমাদের সাথেই তারা লড়াই করতে এসেছে। আসলে এটা খুবই কষ্টকর ব্যাপার। আমাদের সাথে যুদ্ধ না করে তাদের ঘরে থাকা উচিত ছিল না? সত্যিই তাই খাব্বাব, এটা খুবই হতাশাজনক ব্যাপার। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কিছু লোক হাশিম গোত্রের মতো চাপে পড়ে এখানে এসেছে, তাই যুদ্ধে তাদের মুখোমুখি হলে কেউ হত্যা করবেন না। যে ব্যক্তি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মুখোমুখি হবে সে যেন তাকে হত্যা করা থেকে বিরত থাকে, কারণ তারা জোরপূর্বক এখানে এসেছে। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার আব্বা এবং নিজের ভাইদের কিভাবে হত্যা করব? যেভাবেই হোক তাদেরকে এড়িয়ে চলবো। রাসূলের চাচা আব্বাস মুশরিকদের পক্ষে বদর যুদ্ধে যোগ দিয়েছিলেন। এই সংবাদ রাসূল শোনার পর সকল সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধে আব্বাস বা বনি হাশিম গোত্রের কাউকে হত্যা না করতে। তার কারণ হচ্ছে জোরপূর্বক ওনাদেরকে যুদ্ধক্ষেত্রে আনা হয়েছে। লড়াই চলাকালীন সময় যখন মুজাজ্জির ইবনে জিয়াদ মুখোমুখি হলেন আবুল বাক্তারির, তখন তিনি বলেন, মহান আল্লাহ পাকের রাসূল হাশিম গোত্রের কাউকে হত্যার নির্দেশ দেননি। আবুল বাখতারির বন্ধু জুনাদাহ ইবনে মুলাইহা তখন তার পাশেই ছিল। ইবনে মুলাইহা মুজাজ্জিরকে আক্রমণ করতে আসলে মুজাজ্জির জুনাদাকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ রাসূল কিন্তু তোমার সাথে যুদ্ধ করতে নিষেধ করেননি। লড়াইয়ের এক পর্যায়ে আবুল বাখতারি মুজাজ্জিরকে হত্যা করতে এগিয়ে আসে, আর মুজাজ্জির আত্মরক্ষা করতে গিয়ে আবুল বাখতারিকে হত্যা করে। আল্লাহ রহম করুন। শুনুন মুসলিমগণ,
বদর যুদ্ধের প্রথম শহীদ মির্জা ওমর ইবনে খাত্তাবের দাস। এক ফোঁটা পানিও পান করতে পারবেন না। এখানে কোনো সম্মুখ যোদ্ধা আছে? তোমরা কারা? আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া, আরুনি আউফ, আর পাশে মুয়াওই ও আপনার পুত্র এবং একজন আনসার। আমাদের লোক যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে তাদেরকে পাঠাও মুহাম্মদ। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন দ্বৈত যুদ্ধের জন্য হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনুল হারিস আর আলী ইবনে আবু তালিবকে এগিয়ে যেতে। আমাদেরকে কি যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে? ভাই সাইবা, পুত্র ওয়ালিদ, কেন আপনি আল্লাহর সৃষ্ট বিধানের বাইরে যাচ্ছেন? মনে রাখবেন, আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছার চেয়ে শক্তিশালী। আপনার যুদ্ধে আসাটা একেবারেই উচিত হয়নি উতবা, যেখানে আপনি যুদ্ধে না আসার পরামর্শ দেন। যাও, লাশ নিয়ে এসো। তীর নিক্ষেপ করুন। সোজাসুজি নিক্ষেপ করুন। আমি তোমার বন্দী নাও, তোমার বন্দী। ও আমার বন্দী। আর এক মুহূর্ত বাঁচতে দেব না। আল্লাহু আকবার। তাকে আমি দেখছি। আব্দুল্লাহ, যুদ্ধে কারা বিজয়ী হচ্ছে? আল্লাহ তো রাসূল বিজয়ী হচ্ছে। আমি আবু জাহেলকে
চেষ্টা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মক্কাবাসী, শুনুন মক্কাবাসী, আপনাদের উপর ভয়াবহ বিপদ নেমে এসেছে। উতবা ইবনে রাবিয়া আর তার ভাই সাইবা ইবনে রাবিয়া, আবুল হাকাম ইবনে হিশাম, নাবি মুন্নাবি সহ অনেকেই নিহত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তুমি কি তোমার পিতা আর ভাইয়ের মৃত্যুতে কষ্ট পাচ্ছ হুযাইফা? না রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে সবসময় একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে জানতাম। ভেবেছিলাম তিনি মুসলিম হবেন, কিন্তু তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছেন। আমার কষ্ট হচ্ছে কারণ তার চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম। আবু হুযাইফা, তুমি মন খারাপ করো না, তোমার মানসিক শক্তি আরো দৃঢ় হোক। শুনুন আনসারগণ, শুনুন মুহাজিরিন ভাইরা, শুনুন মদিনাতুল মুনাওয়ারাবাসী, হে আল্লাহ ও রাসূলের অনুসারীরা, শুনুন সবাই, সবাই শুনুন। কুরাইশরা পরাজিত হয়েছে, বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বাস করো সাফওয়ান, এটা এমন একটা পরাজয় যা কুরাইশদের পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টকর। অনেক কুরাইশ প্রধানরা এবং অশ্বারোহীরা আর নেই। পুত্র হানজালাকেও আমি হারিয়েছি, আমার বন্দী হয়েছে। আমি মুক্তিপণের অর্থ দেব না। আমাদের শোক নিয়ন্ত্রণ করতে হবে, যেন মুহাম্মদ আমাদের দুর্বল না ভাবে। আমরা এর প্রতিশোধ নেব, আমরা এর প্রতিশোধ নিয়েই ছাড়বো সাফওয়ান। অবশ্যই আমরা এর প্রতিশোধ নেব কুরাইশ প্রধান, ভালো পরিকল্পনা করেছেন। আপনি থামুন আব্বাস, থামুন। কি হচ্ছে সব? কুরাইশেরা সবাই একত্রিত হচ্ছে। ওরা বিজ্ঞ ব্যক্তি আর প্রধানদের মৃত্যুর বদলা চায়। কাফেলার সম্পদ দিয়ে তারা অস্ত্র কিনে বিশাল সৈন্যবাহিনী গড়ে তুলছে। ওরা শীঘ্রই মুহাম্মাদের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করছে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। আমি তো সেরকমই শুনেছি। আমার আর কি বলার আছে? আবু সুফিয়ান আর আব্দুল উজ্জা আবার রাসূলের বিরুদ্ধে যাচ্ছে। কুরাইশেরা যেন তাদের হত্যার মুক্তিপণ নিয়ে বিষয়টা মিটে ফেলে। হে কুরাইশ প্রধানেরা, আমার এখন কি হবে? কে এর ক্ষতিপূরণ দেবে? এই মৃত্যুর বদলা আমি কিভাবে পাবো? আমি এখন কি করব? শান্ত হও কিনাস, শান্ত হও। শুনুন মক্কার প্রধান, আমার পুত্র আবু আজিজ, দেখুন সব মক্কার নারীরা বলাবলি করছে। আমার চোখের পানি কি কখনোই শেষ হবে না? আবু আজিজ কি আর কখনোই ফিরে আসবে না? তারা তরবারির আঘাতে তার দেহ ছিন্ন ভিন্ন করে দিয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। তারা তাকে ধুলোর উপর দিয়ে তার রক্তাক্ত দেহ টেনে হিচড়ে নিয়ে গেছে। কে আমার প্রতিশোধ নেবে? কে আমার প্রতিশোধ নেবে? আর অবশ্যই আমার পুত্র ছিল কুরাইশের শ্রেষ্ঠ পুরুষ। আপনি কি এই প্রতিশোধ নেবেন না আবু সুফিয়ান? আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে? আপনার কি কিছুই করার নেই? লাত উজ্জার শপথ, আমি মুহাম্মদ আর তার বাহিনীর উপর কুরাইশের নিহত সব যোদ্ধাদের হত্যার বদলা নেব। শুনুন আমার কথা। কুরাইশদের মধ্যে যিনি সবচেয়ে বেশি মুহাম্মদ আর তার অনুসারীদের নির্ভয়ে আঘাত করতেন, তিনি আজ আর আমাদের মাঝে নেই। আর আপনার পুত্র ওহাব মুহাম্মাদের কাছে বন্দী। এমনকি আমার পিতাকে সহ অনেককেই তারা হত্যা করেছে। তাদের ক্ষতিপূরণ অপূরণীয়। আপনি একদম ঠিক বলেছেন। যদি আমি অন্যদের কাছে ঋণী না থাকতাম এবং আমার পরিবারের জন্য ভয় না থাকতো, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করতাম, কারণ আমার ছেলে তার কাছে বন্দী। আমি আপনার ঋণ শোধ করব আর আপনার সন্তানদের দেখে রাখব। যতদিন তারা বেঁচে থাকবে ততদিন দায়িত্ব পালন করব। নিশ্চিন্তে আপনি যান উমাইর, হত্যা করে আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। ব্যাপারটা গোপন রাখতে হবে। আপনি যা চাইবেন তাই হবে উমাইর। মুহাম্মদ যুদ্ধে জয়ী হয়েছে, মুহাম্মদ জিতে গেছে। আর এখন সে আউস ও খাজরাজের পূর্ণ সমর্থন পাচ্ছে, কারণ তারা মুহাম্মদকে ছাড়া আর কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না। আমরা এখন ইয়াসরিবে কিভাবে থাকবো বলো? রবের শপথ, সবাই অনুসরণ করলেও আমি কিন্তু তাকে অনুসরণ করব না।
প্রকাশ্যে যদি তার বিরোধিতা করতে না পারি, গোপনে আমি তার বিরুদ্ধে লোকজন জড়ো করব। আমি যতক্ষণ কিছু না করতে পারি ততক্ষণ ভালো হয়েই থাকবো। আমি তাকে অভিনন্দন জানাতে যাচ্ছি। আমাকে সেটাই করতে হবে কাব, সেটাই করতে হবে। মুহাম্মদের অনুসারীরা এসব আচরণকে মুনাফিক বলে। উমাইর ইবনে ওয়াহাব আল-জুমাহি আল্লাহর রাসূলের মসজিদে কেন প্রবেশ করছেন? সবাই জানে যে আপনি কুরাইশদের মধ্যে একজন নিকৃষ্ট লোক। নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন। যান, আল্লাহর রাসূলকে রক্ষা করুন। এখানে কেন এসেছেন ইবনে ওয়াহাব? নিশ্চয়ই ভালো কিছুর জন্য না, কারণ আপনি বদর যুদ্ধে আমাদের লোকদের আমাদের বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন। সবাইকে শুভ সকাল। মহান আল্লাহর প্রিয় রাসূল আপনাকে সালাম জানিয়েছেন। সালাম হলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য রহমত। সালাম জান্নাতবাসীদের অভিবাদন। এটা আমার কাছে নতুন। কেন এসেছেন উমাইর? আমি এসেছি কারণ আমার ছেলে ওহাব এখানে বন্দী। আশা করি ভালো ব্যবহার করবেন। এটা জানার জন্য কাঁধে করে তরবারি নিয়ে এসেছেন? আমি তরবারি রেখে দিচ্ছি। আমি লড়াই করতে আসিনি, আমি শুধু আমার বন্দী ছেলের জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি সন্তানের জন্য আসেননি। আপনি সাফওয়ান ইবনে উমাইয়া ইবনে খালাফের সাথে কুরাইশের নিহত যোদ্ধাদের সম্পর্কে আলাপ করেছেন, যাদেরকে কূপে নিক্ষেপ করা হয়েছিল। যদি ঋণ ও বাচ্চাদের জন্য চিন্তা করতেন তাহলে মুহাম্মদকে হত্যা করতেন। তাই সাফওয়ান ঋণ ও সন্তানদের দায়িত্ব নিয়েছেন, বিনিময়ে আপনি আল্লাহর নবীকে হত্যা করতে এসেছেন। আল্লাহ তা কখনোই হতে দেবেন না উমাইর। আল্লাহর শপথ, আপনি সত্য বলছেন। এই বিষয়টা আমি আর সাফওয়ান ইবনে উমাইয়া ছাড়া আর কেউ জানতো না। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমরা আপনাকে অস্বীকার করতাম রাসূলুল্লাহ। আপনি আমাদের মাঝে সত্যের বাণী আনার পরেও আপনাকে আমরা অবিশ্বাস করে গেছি। আল্লাহর শপথ, এটা আমি আর সাফওয়ান ব্যতীত আর কেউ জানতো না। কিন্তু এখন আমি জানি, একমাত্র আল্লাহ আপনার কাছে এটা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। আমি ইসলামে ঈমান এনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আপনি এখন থেকে মুসলিম ভাই। হে আল্লাহর রাসূল, আমি মক্কায় মুসলমানদের প্রতি সবচেয়ে কঠোর ব্যক্তি ছিলাম। তাই আমাকে অনুমতি দিন যেন আমি মক্কায় গিয়ে সেখানে তাদের কাছে সত্য ধর্ম ইসলাম প্রচারের এবং মহান আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনার আমন্ত্রণ করতে পারি। আল্লাহ তাদের হেদায়েত দিন, তা না হলে। উমাইর, রাসূলুল্লাহ বলেছেন ধৈর্যশীল হয়ে ও সুষ্ঠুভাবে ইসলামের পথে আমন্ত্রণ জানাও। উমাইর পুত্রকে ছেড়ে দাও। আল্লাহ আপনাকে সত্য বিশ্বাসে অটল রাখো। শুনুন কুরাইশের সবাই, আমাদের উপর শোক নেমে এসেছে। প্রতিশোধ ছাড়া আর কিছুই আমরা চাই না। এ কারণে আমাদের প্রচুর যোদ্ধা আর অস্ত্র দরকার। বদর যুদ্ধের আগে যে কাফেলাকে মুহাম্মাদের হামলা থেকে রক্ষা করেছিলাম, আমি চাই সেই সম্পদ আপনারা জমা দিন, যেন আমরা যুদ্ধের জন্য সকল প্রস্তুতি নিতে পারি। আমরা রাজি আবু সুফিয়ান। মুহাম্মাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হন। মুহাম্মাদের বাহিনীরা বন্দীদের মুক্তি দিচ্ছে মক্কার প্রধান। যেমন তাদের বন্দী সুহাইল ইবনে আমর, সে ইতিমধ্যে মক্কায় ফিরে এসেছে। লোকেরা বলছে মুহাম্মদ নাকি বন্দীদের প্রতি সদয় আচরণ করছে। করলে করুক, আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্য শান্তি পাবো না। আমরা প্রতিশোধ নিতে চাই কুরাইশবাসী, প্রতিশোধ। আমরা প্রতিশোধ নিতে চাই হে কুরাইশের লোকেরা, প্রতিশোধ চাই, প্রতিশোধ, প্রতিশোধ। হে মুসলিম ভাইয়েরা, এই অলংকারটি আমাদের কাছে বিবি জয়নব পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। তিনি ওনার বন্দী স্বামী আস ইবনে রাবিয়ার মুক্তিপণ হিসেবে এটা দিয়েছেন। আর এটি জয়নবকে তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। তাই আপনারা যদি বন্দীকে ছেড়ে দিতে রাজি হন তবে এই অলংকারটি তার হাতে ফিরিয়ে দিন, তাহলে আল্লাহ রাসূল খুশি হবেন। আমরা একমত আল্লাহর রাসূল। হে আস ইবনে রাবিয়া, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে কন্যাকে তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন। যেহেতু সে একজন বিশ্বাসী মুসলিম, তাই বন্দী আনুগত্য দেখিয়েছেন। তাকে তালাক দিয়ে পরিবারের কাছে ফিরে আসার সুযোগ দিন। ঠিক আছে, আমি তাহলে তাই করব। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বদরের মতো ভয়াবহ যুদ্ধে উমর ইবনুল খাত্তাব সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। তিনি বন্দীদের হত্যার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে আমাদের তাদের জীবিত রাখা উচিত। আল্লাহ তাদের সত্যের দিকে অবশ্যই পরিচালিত করবেন। আল্লাহ তাআলা বলেন যে দেশ সম্পূর্ণভাবে শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ, আর আল্লাহ চান পরলোকের কল্যাণ। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো। আপনি জয়ী হয়েছেন উমর। আল্লাহ বলেন, যুদ্ধে যা গনিমত লাভ করেছে তা বৈধ ও পবিত্রভাবে ভোগ, আর আল্লাহকে ভয় করো। তিনি ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের যুদ্ধবন্দীদেরকে তোমরা বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো ও কল্যাণকর কিছু দেখে থাকেন, তাহলে তোমাদের নিকট থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম দান করবেন এবং নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলিম ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দীদের প্রতি সদয় হয়ে